ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাঁতরা পাবলিকেশনের জীবনবিজ্ঞান বইটির দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর চ্যাপ্টারটির সমস্ত সলিউশন অর্থাৎ তোমরা এখানে পেয়ে যাবে সমস্ত 1 নম্বর প্রশ্নের সলিউশন। এখানে তোমরা পাবে এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ডান দিক বাম দিক, জোড় মেলানো, সমস্ত প্রশ্নের উত্তর একটি মাত্র ভিডিওর মাধ্যমে। চলো শুরু করা যাক। হচ্ছে 1 নম্বর প্রশ্নটা কি বলেছে যে নিচের কোনটি মাইনর এলিমেন্ট হয়ে যাবে? অপশান ডি মলিবডেনাম। দুই একটা দেখো, নিচের কোনটি তীব্র অ্যাসিড নয়? এটা হয়ে যাবে অপশান এ H2CO3। পরবর্তী প্রশ্ন যে C6H12O6 কার সংকেত? এটা হয়ে যাবে তোমাদের অপশান ডি গ্লুকোজের সংকেত। চারেরটা দেখো কি বলছে, চারেরটা বলছে যে তোমাদের 9.3 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে? 1 গ্রাম ফ্যাট থেকে উৎপন্ন হয়। অপশান বি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে বিজ্ঞানী রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন? এটা হয়ে যাবে 1665 খ্রিস্টাব্দে। ছয়েরটা দেখো, কোষ পর্দাকে পিএলপি ত্রিস্তরীয় পর্দারূপে কোন বিজ্ঞানী অভিহিত করেন? এটা হয়ে যাবে অপশান বি রবার্টসন। অপশান বি কি হয়ে যাবে? রবার্টসন। সাতেরটা দেখো, সাতেরটা বলছে যে কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটা? এটা হয়ে যাবে অপশান বি রাইবোজোম। পরবর্তী দেখো আটেরটা, কোনটি সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট? এটা হয়ে যাবে অপশান বি মলিবডেনাম। ওকে, পরবর্তী আমি আসছি যে কোষের মস্তিষ্ক কোনটি? কোষের মস্তিষ্ক হয়ে যাবে অপশান এ নিউক্লিয়াস। ডিএরটা দেখো, দশেরটা দেখো কি বলছে যে কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? এটা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। 11টা দেখো, কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু? ক্ষরণ নিয়ন্ত্রণ করে গলগি বডিস বা গলগি বস্তু। ওকে, 12 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে তোমাদের, নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বলা হয়? এটা হয়ে যাবে তোমাদের লাইসোজোম। এটা কি হয়ে যাবে তোমাদের? লাইসোজোম। পরবর্তী প্রশ্ন আমি আসছি। পরবর্তী প্রশ্ন তোমাদের বলছে যে যে একই আকৃতি সম্পন্ন পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজন সক্ষম তরুণ কোষ সমষ্টি হলো ভাজক কলা। উত্তর কি হয়ে যাবে তোমাদের? অপশান বি ভাজক কলা। 14 দাগেরটা দেখো, নিম্নলিখিত কোন কলার কোষ প্রাচীরে কূপ থাকে? এটা হয়ে যাবে অপশান এ স্ক্রেলেন কাইমা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়? এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর অপশান সি জাইলেম। পরবর্তী 16 দাগেরটা দেখো, 16 দাগেরটা কি বলছে যে কোন প্রকার প্রাণীকলা মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড স্নায়ুতে থাকে? এটা হয়ে যাবে অপশান সি স্নায়ু কলা। 17 নম্বরটা দেখো, কোন অঙ্গের আলফা ও বিটা কোষে গ্লুকাগন এবং ইনসুলিন ক্ষরিত হয়? এটা হয়ে যাবে অপশান এ অগ্নাশয়। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি মিশ্রগ্রন্থি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিশ্রগ্রন্থি হয়ে যাবে অপশান সি অগ্নাশয়। 19 নম্বরটা দেখো, প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ করে। 20 নম্বর প্রশ্ন যে বক্ষ গহ্বরে হৃৎপিণ্ডের দুই পাশে মধ্যচ্ছেদার উপরে অবস্থিত কে? ফুসফুস অবস্থিত মনোস্যাকারাইডের জৈবনিক প্রক্রিয়ায় ভূমিকা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক নয় হচ্ছে তোমাদের অপশান বি মানুষের রক্তে মনোস্যাকারাইড রূপে গ্যালাক্টোজ থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন 22 নম্বরটা কি বলছে যে অ্যামাইনো অ্যাসিডগুলি কোন বন্ধন দ্বারা প্রোটিন গঠন করে? এটা হয়ে যাবে অপশান ডি পেপটাইড বন্ধনী। এটা কি হয়ে যাবে? অপশান ডি পেপটাইড বন্ধনী। 23 নম্বরটা দেখো কি বলছে, 23 নম্বরটা বলছে নিউক্লিওটাইড থাকে কোথায়? নিউক্লিক অ্যাসিডে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন আসছি আমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের নাম্বার 24। দেখো, কোন জৈব অণু রক্ততঞ্চনে উপাদান রূপে কাজ করে? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি প্রোটিন। পরবর্তী, চুল ও নখে কোন প্রোটিন থাকে? এটা হয়ে যাবে কেরাটিন। এটা কি উত্তর হয়ে যাবে? কেরাটিন। 26 নম্বরটা, দেহের তাপ সংরক্ষণে কোন জৈব অণু বিশেষ ভূমিকা পালন করে? এটা হয়ে যাবে অপশান এ লিপিড। 27 নম্বরটা দেখো কি বলছে আমাদের যে মেলানিন রঞ্জক ও থাইরক্সিন হরমোনের উৎস হলো অপশান বি টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড। নাম্বার 28,
লিনোলোনিক অ্যাসিড ও অ্যারাকিডোনিক অ্যাসিড হলো অপশান সি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। ওকে, পরবর্তী প্রশ্ন আমি আসছি যে অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন ও ইউরাসিলের মধ্যে বিষ সদৃশ ক্ষারকটি হলো অপশান ডি ইউরাসিল। ওকে, পরবর্তী প্রশ্ন 1 গ্রাম ফ্যাট থেকে কি উৎপন্ন হয়? 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। পরবর্তী 31 কি বলছে আমাদের? লিপিড সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়? অপশান ডি অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। 32 নম্বরটা দেখো, কোন ভিটামিন অস্থি ও রক্তে ক্যালসিয়ামের সাম্য বজায় রাখে? অপশান ডি ভিটামিন ডি। ওকে, পরবর্তী 33 নম্বরটা দেখো, রক্তাল্পতা প্রতিরোধী ভিটামিনটা হবে সায়ানোকোবালিন, ম্যালিক অ্যাসিড ও ভিটামিন সি। ওকে, পরবর্তী প্রশ্ন আমি আসছি। পরবর্তী প্রশ্ন নাম্বার 34। দেখো কি বলছে, নিম্নের কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না? এটা হয়ে যাবে অপশান বি ভিটামিন কে। 35টা দেখো, নিম্নের কোন ভিটামিন মানবদেহে রক্তক্ষরণ হ্রাস করে, লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা গঠন করে? সেটা হয়ে যাবে ভিটামিন ই। 36টা দেখো, মানবদেহের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন হলো, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন হবে অপশান সি। ওকে, ভিটামিন এ, ই এবং সি। পরবর্তী দেখো যে মৌলটি হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে ও স্নায়ুকে উদ্দীপিত করে এবং রক্তের অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে, মৌলটি হলো অপশান ডি সোডিয়াম। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অঙ্গাণুটি পর্দাবৃত নয়? সেটা হয়ে যাবে অপশান সি সেন্টিওল। 39 দেখো কি বলছে, ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে? এটা হয়ে যাবে অপশান বি গ্রানায়। 40 নম্বরটা দেখো, সেল প্লেট গঠনে অংশ নেয় কে? গলগি বডিস বা গলগি বস্তু। 41টা দেখো কি বলছে, যে প্রাণী কোষে বিভাজিত হতে পারে না যে অঙ্গাণুটির অনুপস্থিতির জন্য, সেটি হয়ে যাবে অপশান ডি সেন্টিওল। 42টা, সাইটোস্কেলিটন গঠনে অংশ নেয় কে? মাইক্রোটিউবিউলস। ওকে, বা অনুনালিকা বলে এদেরকে। 43 নম্বরটা কি বলছে আমাদের, নিম্নলিখিত কোন কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না? সেটা হয়ে যাবে ব্যাকটেরিয়া। 44 দেখো কি বলছে, ক্রিস্টি ও অক্সিজোম কোন অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য? এটা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। এটা কি হয়ে যাবে তোমাদের? মাইটোকন্ড্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন তোমাদের 45 চলে এসেছি আমি। 45-এ কি বলছে, যে গ্রানা ও স্টোমা কোন কোষীয় অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য? সেটা হয়ে যাবে ক্লোরোপ্লাস্টিড। 46 দেখো, খাদ্য উৎপাদন, সঞ্চয় এবং পরিবহন কোন উদ্ভিদ কলার প্রধান কাজ? সেটা হয়ে যাবে অপশান সি প্যারেনকাইমা। 47টা দেখো, দৃঢ়তা প্রদান করা কোন উদ্ভিদ কলার প্রধান কাজ? সেটা হয়ে যাবে স্ক্লেরেনকাইমা। ওকে, পরবর্তী দেখো, নিচের কোনটি কোলেনকাইমা কলার কাজ নয়? সেটা হয়ে যাবে অপশান ডি কোষের বিভাজনে অংশ নেওয়া। 49টা দেখো কি বলছে তোমাদের, যে কোন উদ্ভিদ কোষ প্রাচীরে কৌণিক স্থূলীকরণ দেখা যায়? সেটা হয়ে যাবে আমাদের কোলেনকাইমা। 50 নম্বরটা দেখো, কোন উদ্ভিদ কলার কোষ প্রাচীরে লিগানিন দেখা যায়? স্ক্লেরেনকাইমা। দেখো 51টা কি বলছে, দেখো যে নিচের কোনটি প্যারেনকাইমা কলার প্রকারভেদ নয়? সেটা হয়ে যাবে অপশান ডি, সেটা কি হবে? স্ক্লেরাইড কোষ। 52টা দেখো, 52টা কি বলছে, নিচের কোন সজীব কোষে নিউক্লিয়াস থাকে না? সেটা হয়ে যাবে অপশান সি সিভ নলে। ওকে, 53টা দেখো, 53টা কি বলছে, যে কেলাস প্যাড কোন উদ্ভিদ কলার বৈশিষ্ট্য? সেটা হয়ে যাবে অপশান সি সিভনল। ওকে, এবার আমরা শুরু করতে চলেছি তোমাদের অতি সংক্ষিপ্ত। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমাদের কি বলছে, যে ডিএনএ সম্পূর্ণ নাম কি? ডিএনএ সম্পূর্ণ নাম হবে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এর অভাবে রোগ হয় রাতকানা। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। একটি তীব্র অ্যাসিডের নাম বলতে বলেছে, সেটা হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডও লিখতে পারো, সালফিউরিক অ্যাসিডও লিখতে পারো। কার্বোহাইড্রেট কোন উপাদানটি থাকে যা প্রোটিনেও থাকে? সেটা হয়ে যাবে থাকে না, সরি এটা থাকে না, এই না শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হয়ে যাবে নাইট্রোজেন। পরবর্তী, কোন কোষ অঙ্গাণু প্রাণী কোষে বিভাজনকালে বেম গঠন করে? সেটা হয়ে যাবে তোমার সেন্ট্রোজোম। ওকে,
অক্সিজম দানা কোথায় থাকে? অক্সিজম দানা থাকে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় বা ক্রিস্টিতে। থাইলাকয়েড কোথায় থাকে? থাইলাকয়েড থাকে ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে। পরবর্তী প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীর ভাঁজগুলিকে কি বলা হয়? অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে বলা হয় ক্রিস্টি। ডিএনএর পুরো নাম, কোশ্চেনটা রিপিট হয়েছে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। স্থায়ী কলা কাকে বলে? এই প্রশ্নটাও কিন্তু বেশ ভালো। দেখো, বিভাজনে অক্ষম এবং নির্দিষ্ট আকার ও আকৃতিযুক্ত পরিণত উদ্ভিদ কোষগুচ্ছকে স্থায়ী কলা বলবো আমরা। দেখো, ক্যাম্বিয়াম কোথায় থাকে? ক্যাম্বিয়াম সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডিলের জাইলেম ও ফ্লোয়েমে থাকে। সার্কোলেমাটা কি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে অন্যতম প্রশ্ন। সার্কোলেমা হচ্ছে পেশি কোষের কোষপর্দাকে আমাদের সার্কোলেমা বলবো। নিউরিলেমাটা কি তাহলে? বলছে নিউরিলেমা হচ্ছে যে আমাদের যে নিউরনটা রয়েছে সেই নিউরনের অ্যাক্সনের চারপাশে মায়োলিন আবরণীর বাইরে পাতলা স্তরটাই হচ্ছে নিউরিলেমা। স্নায়ুকলা কোথায় থাকে? স্নায়ুকলা থাকে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড ও স্নায়ুর মধ্যে থাকে। 17 নম্বর, কোন অঙ্গের মাধ্যমে দেহের কোষে CO2 ও জলীয় বাষ্প নির্গত হয়? সেটা হয়ে যাবে ফুসফুসের মধ্যে দেহ থেকে CO2 ও জলীয় বাষ্প নির্গত হয়। ওকে, টেস্টোস্টেরন হরমোন কোন অঙ্গ ক্ষরণ করে? কোন অঙ্গ ক্ষরণ করে? টেস্টোস্টেরন হয়ে যাবে শুক্রাশয় ক্ষরণ করে। ওকে, পরবর্তী, ত্বক কোথায় থাকে? ত্বক কোথায় থাকে? এর থেকে সহজ প্রশ্ন হয় বাবা? ত্বক সমস্ত শরীরের বাইরে আবরক হিসাবে থাকে। পিত্তরস কোন অঙ্গ ক্ষরণ করে? পিত্তরস যকৃৎ থেকে ক্ষরিত হয়। বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? বুদ্ধি নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক, বিশেষ করে আমাদের গুরু মস্তিষ্ক। 21খানা তাহলে তোমাদের হচ্ছে 1 নম্বর বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হলো পূরণ। এবার আসছি প্রথম প্রশ্নটা কি বলছে আমাদের, যে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কতগুলো হাইড্রোজেন বন্ধন করে থাকে? 3টে। ওকে, লিউসিন একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আরএনএতে রাইবোজো শর্করা থাকে। রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কোষের মস্তিষ্ক হলো নিউক্লিয়াস। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রঙিন প্লাস্টিকদের বলা হয় কি? ক্রোমোপ্লাস্টিড। ওকে, লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়। ক্রোমোজোম সৃষ্টি হয় ক্রোমাটিন জালিকা থেকে। দৃঢ়তা প্রদান করায় স্ক্লেরেনকাইমা কলার প্রধান কাজ। গুপ্তবীজী উদ্ভিদের নালিকা বান্ডিলে জাইলেম ও ফ্লোয়েম কলা থাকে। স্ক্লেরেনকাইমা কলার কোষের প্রাচীরে লিগানিন থাকে। পরবর্তী প্রশ্ন কি বলছে, যে প্যারেনকাইমা কলার কোষে প্রোটোপ্লাজম থাকে। প্লিহার রেটিকুলাম এন্ডোথেলিয়ার, তোমরা শুধুমাত্র প্লিহার কোষে লিখলেই হবে, জীর্ণ রক্তকোষকে ধ্বংস করে, এত ডিটেলস দেওয়ার দরকার নেই। দেহে লবণ ও জলের সাম্যতা বৃক্ক বজায় রাখে। ডিম্বাশয় ইস্ট্রোজেন অথবা প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে, যে কোনো একটা লিখে দেবে। মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। লঘু মস্তিষ্ক প্রাণীদের ভারসাম্য বজায় রাখে। ফ্লোয়েমের মৃত উপাদানটি হলো ফ্লোয়েম বস্তু। জাইলেমের সজীব উপাদানটি হলো জাইলেম প্যারেনকাইমা। উদ্ভিদ দেহে জল পরিবহনকারী কলাটি হলো জাইলেম। পরবর্তী প্রশ্ন দেখো, যে ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা হলো ক্লোরেনকাইমা। স্ক্লেরেনকাইমা কলার কোষ প্রাচীরে লিগানিন থাকে। এই গেল তোমাদের শূন্যস্থান সত্য মিথ্যা অংশে। দেখো কি বলছে, যে অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়ার পরে লবণ জল উৎপন্ন হয়, এটা একদম সত্য। পরবর্তী, আমাদের দেহের মোট শক্তি 70% শর্করা থেকে আসে না, এটা সাধারণত 50 থেকে 60% আসে। 1932 খ্রিস্টাব্দে নল ও রুশা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন না, এটা 1931 সালে করেন। সিঙ্গার ও নিকলসন কোষপর্দা তরল মোজাইক নকশা আবিষ্কার করেন, এটা একদম সত্য। অ্যামাইলোপ্লাস্ট প্রোটিন সঞ্চিত থাকে না, অ্যামাইলোপ্লাস্টে কি থাকে? শ্বেতসার সঞ্চিত থাকে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ক্রিস্টি দেখা যায়, একদম সত্য। ভাজক কলার গৌণ প্রাচীরে স্তর অনুপস্থিত, এটা হচ্ছে কি? ভাজক কলার কেবল প্রাথমিক পাতলা প্রাচীর থাকবে আমাদের। ওকে, আচ্ছা, সেটা ট্রু হয়ে যাচ্ছে। স্থায়ী কলার কোষগুলি মধ্যে ভ্যাকুয়াল থাকে না, এটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। তার কারণ কি? যে স্থায়ী কলার বড় ভ্যাকুয়াল থাকে, ভাজক কলায় থাকে না। পরবর্তী, প্যারেনকাইমা কলার কোষগুলি সজীব হয়, এটা আমাদের কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। 10 নম্বরটা দেখো কি বলছে, যে যোগগলা মিউকাস হরমোন উৎসেচক ক্ষরণ করে, এটা ফলস হয়ে যাবে। তার কারণ কি? এটি আবরণী কলার কাজ। পরবর্তী, কোষের সমষ্টিকে অঙ্গ বলে, এটা ফলস। কোষের সমষ্টিকে কলা বলে আমাদের। সুষুম্না কাণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, সত্য। হৃৎপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে, সত্য।
প্লীহার দেহ থেকে CO2 ও জলীয় বাষ্প নির্গত করে, এটা মিথ্যা। এটা কার কাজ? এটা ফুসফুসের কাজ। যকৃৎ দেহ থেকে জল ও লবণের সাম্যতা বজায় রাখে, ফলস। এটা বৃক্কের কাজ। এরেনকাইমা কলা উদ্ভিদের জলে ভাসতে সাহায্য করে, এটা ট্রু। আচ্ছা, বর্জ্য পদার্থ পুনঃ প্যারেনকাইমা কোলেনকাইমা বলে, প্যারেনকাইমাকে কোলেনকাইমা বলে, এটা ফলস। এদেরকে ইডিওব্লাস্ট বলে, এদেরকে কে? ইডিওব্লাস্ট বলে। ক্লোরেনকাইমা ক্লোরোফিল থাকে। ওকে, পরবর্তী যে প্যারেনকাইমা কলার কৌণিক স্থূলতা দেখা যায়, এটা ফলস। কৌণিক স্থূলতা কোলেনকাইমার মধ্যে দেখা যায়। স্ক্লেরাইড এক প্রকার স্ক্লেরেনকাইমা, এটা ট্রু। ফ্লোয়েম মৃত উপাদানটি হলো ব্লাস্ট তন্তু, এটাও ট্রু হয়ে যাবে। যখন প্যারেনকাইমার কোষগুলি লম্বাটে ও স্থূল প্রাচীর বিশিষ্ট হয় তখন তাকে প্রোসেনকাইমা বলে, এটা হয়ে যাবে ট্রু। ওকে, এবারে আসছি আমি প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থান পূরণ। দেখো, সেলুলোজ যদি হয় আমাদের পলিস্যাকারাইড, তাহলে র্যাপনোজটা আমাদের কি হবে? র্যাপনোজটা আমাদের হয়ে যাবে ট্রাইস্যাকারাইড। ওকে, প্রোটিন কারখানা যদি রাইবোজোমকে বলা হয়, আত্মঘাতী থলি বলা হবে লাইসোজোমকে। যোগকলা যদি অ্যাডিপোজ হয়, পেশিকলা হয়ে যাবে হৃৎপেশি। আর ডিম্বাশয় যদি হচ্ছে প্রোজেস্টেরন ক্ষরণ করে, শুক্রাশয় টেস্টোস্টেরন ক্ষরণ করবে। পেপটিক কোষ যদি পেপসিন ক্ষরণ করে, অক্সিটোসিন কোষ তাহলে কি ক্ষরণ করবে? HCl ক্ষরণ করবে। ওকে, পরবর্তী দেখো, বিষ সদৃশটা বেছে নিতে বলেছে আমাদের। দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে? হিস্টিডিন, ভ্যালিন, মিথিওনিন আর লিউসিন, এদের মধ্যে বিষ সদৃশটা হয়ে যাবে হিস্টিডিন। এটি শিশুদের জন্য অপরিহার্য কিন্তু বড়দের জন্য নয়, বাকিগুলো সবার জন্য অপরিহার্য। ওকে, পরবর্তী অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট, রেডিওপ্লাস্ট আর প্রোটিনোপ্লাস্ট, এদের মধ্যে বিষ সদৃষ্ট হয়ে যাবে রোডোপ্লাস্ট। কারণ কি? এটি রঙিন প্লাস্টিড, বাকিগুলো বর্ণহীন লিউকোপ্লাস্টিড। পরবর্তী দেখো 3 নাম্বারটা তরুণাস্থি, অস্থি, রক্ত, স্নায়ু, এদের মধ্যে বিষ সদৃষ্ট হয়ে যাবে স্নায়ু। কারণ কি? বাকি 3টে যোগকলা। ওকে, পরবর্তী দেখো যে স্নায়ু, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, যকৃৎ, এদের মধ্যে বিষ সদৃশ হয়ে যাবে কে? যকৃৎ। বাকি 3টি স্নায়ুতন্ত্রের অংশ। ওকে, পরবর্তী আমি আসছি যে অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো। প্রথম প্রশ্ন কি বলছে? যে গলগি বডি, মাইক্রোভেসিকল, সিস্টারিন আর ভ্যাকুয়াল, এদের মধ্যে হচ্ছে মিলটা রয়েছে গলগি বডি। ওকে, কারণ কি? বাকি অংশগুলো গলগি বডির অন্তর্গত। ওকে, অগ্নাশয়, পাকস্থলী, পৌষ্টিকতন্ত্র, যকৃৎ, এগুলো সব পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত। ওকে, এবারে আসছি আমি ডান দিক বাম দিক মেলানো। প্রথমটা কি? NaHSO4, ওটা হয়ে যাবে অপশান বি, এটা হয়ে যাবে বাইলবন। পরবর্তী ল্যাকটোজ হয়ে যাবে অপশান ডি দ্বিশর্করা। দেখো, নাইট্রোজেন বেস অপশান এ, সেটা পিউরিন। আর চারেরটা রিকেটটা হয়ে যাবে অপশান সি, ভিটামিন ডি। ওকে, পরবর্তী আসছি আমি যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের দ্বিতীয়টা কি বলছে আমাদের? দ্বিতীয়টা বলছে যে ম্যাগনেসিয়াম পকটেট, এটা হয়ে যাবে অপশান সি, মধ্যপর্দা। কোষের মস্তিষ্ক, দেখো অপশান ই নিউক্লিয়াস। অক্সিজোম অপশান এ মাইটোকন্ড্রিয়াতে থাকে। আর চারেরটা টেস্টোস্টেরন অপশান বি, টেস্টোস্টেরনটা কি হয়ে যাবে? অপশান বি, মসৃণ ER। ওকে, আচ্ছা, পরবর্তী আসছি আমি যে ট্রাকিডটা হয়ে যাবে অপশান বি, জাইলেম। পেশি গঠনটা হয়ে যাবে অপশান ডি, পেশিকলা। রক্ত অপশান এ, যোগকলা। ত্বক অপশান সি, আবরণী কলা। ওকে, পরবর্তী আসছি আমি 4 নম্বর। দেখো, প্রশ্বাস ও নিঃশ্বাস অপশান কি হয়ে যাবে? বি, ফুসফুস। অর্নিথিন চক্র কোথায় ঘটে? অপশান সি, দেখো যকৃতের মধ্যে ঘটে। প্রতিবর্ত ক্রিয়া ই, সুষুম্নাকাণ্ড নিয়ন্ত্রণ করে। আর 4 নম্বর মিশ্রগ্রন্থি অপশান এ। তাহলে ভিডিওটা এখানেই শেষ হলো। এত দূর পর্যন্ত যারা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই চ্যানেলে নতুন ছাত্রছাত্রী হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা লাইক করে যাবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ওকে, আরও এমন ভিডিও আসতে চলেছে তোমাদের এই ইউটিউব চ্যানেলে। ওকে, গুড বাই।